কারণ এই হই হই বাঁচতে গেলে আমার প্রথমে কিছু কাজ করতে হবে। সে কাজটা হলো এখান থেকে শুরু করছি। চলো ভাই, যার যার ছবি তোলা দিচ্ছে তুলে নাও। হয়ে গেছে, এবার কিন্তু চুপ করে থাকতে হবে। আপনারা বলুন, যার যার ছবি তোলা দিচ্ছে তুলে দিন। হয়ে গেছে? ওকে, ভেরি গুড। আপনারা বলুন। আপনারা তুলুন। আপনারা তুলুন। হয়ে গেছে? ওকে, এবার কিন্তু শান্ত হয়ে বসতে হবে। সবার কথা রেখেছি, ফটো তুলে দিয়েছি। এবার কিছু কথা বলবো, আমি বেশি কথা বলি না। প্রথমে আমার সাদর প্রণাম আমার आदरणीय महाराष्ट्र चीफ मिनिस्टर देवेंद्र जी फडणवीस के। ये सिर्फ मुख्यमंत्री नहीं है, एक ऐसे इंसान है जो हर वक्त हर आदमी के लिए काम पे आता है। क्योंकि मैं महाराष्ट्र का आदमी हूं, मैं बोल रहा हूं तो सच मानिए। मैं महाराष्ट्र में भी कैंपेन किया हूं। ये हमारा सरकार महाराष्ट्र में, he is one of the best chief minister you have seen। इनके नेतृत्व में देखिए, हमने तो सरकार बांध लिया। अभी अभी बीएमसी का इलेक्शन हुआ, उसमें भी हम स्वीप कर दिया। ही इज द मैन। और उन्होंने जो कुछ कहा आप तो समझ ही गए होंगे। आप लोगों को हिंदी समझ में कोई तकलीफ नहीं है। হিন্দিতে বলবো? আচ্ছা, বাংলাতে বলবো? আচ্ছা, ঠিক আছে। আজকে কিন্তু আমি শুধু আমার আদিবাসী ভাই বোনদের নিয়ে কথা বলবো। কিছুদিন আগে নর্থ বেঙ্গলে একজন গর্ভবতী মহিলার পেটে লাথি মেরে তার শিশুকে প্রসব অবস্থায় মারা হয়েছে। একটা আদিবাসী মেয়েকে। তারপর রামপুরহাটে আরেকজনকে রেপ করে তাকে মেরে ফেলা হয়েছে। এই হচ্ছে আমাদের এই সরকারের আদিবাসীদের প্রতি তাদের ব্যবহার। আদিবাসীদের পড়াশোনা নিয়ে কথা বলছি। এদের স্কুলে একটা টিচার পর্যন্ত নেই, পড়াশোনা করার জন্য টিচার পর্যন্ত নেই। কিন্তু দেখুন, মাদ্রাসার জন্য 5,713 কোটি টাকা দিয়েছেন। মাদ্রাসা চালাবার জন্য উনি 5,713 কোটি টাকা দিয়েছেন। আর এখানে 50,000 প্রাথমিক বিদ্যালয় আছে, যেখানে কোথাও টিচার নেই, কোথাও একটা টিচার আছে, তিনি 5টা ক্লাসে পড়ান আর সব সাবজেক্ট পড়ান। যদি সত্যি করে হেল্প করতে হয় তো 165 কোটি টাকা দিলে 50,000 স্কুল ভালোভাবে চলে যাবে। কিন্তু ওনার কাছে পয়সা নেই। ওনার কাছে পয়সা আছে মাদ্রাসার জন্য 5,713 কোটি টাকা খরচা করা। ওনার কাছে পয়সা আছে দুর্গাপুজো ক্লাবের জন্য 400 কোটি দেওয়া। আমাদের পাড়া আমাদের সমাধান, কি সমাধান করলেন বুঝলাম না, কিন্তু ওখানেও 800 কোটি টাকা খরচা। কিন্তু এইবার এই পরিবর্তন যাত্রা কেন? এই জন্যই এটা পরিবর্তন যাত্রা। এবারে আমরা পরিবর্তন করব করব করব। শুধু আপনাদের ভোট করতে হবে। আপনারা ভোট করবেন, গুনতির ব্যাপার আমাদের উপর ছেড়ে দিন।
আবার বলছি, যে যেভাবে আপনার সাথে ব্যবহার করবে ঠিক সেইভাবে ওই ব্যবহার তাদের ফিরিয়ে দেবেন। একটুখানি ভেবে দেখুন কেন আমি এসব কথা বলছি। কিছুদিন আগে এখানে দুজন আতঙ্কবাদী পাওয়া গেছে। এখানে আতঙ্কবাদী কি করছে? পড়াশোনা করতে এসছে, এবিসিডি শিখতে এসছেন এখানে? তা তো নয়। তার মানে এনাদের সমস্ত প্রকল্প পরিচালনা সব তৈরি। এটাকে যেভাবেই হোক বাংলাদেশ করতে হবে, পশ্চিম বাংলা দেশ করতে হবে। যদি তাই আপনার মনে হয়, এখান থেকে আমি বলছি, জোর করে বলছি, শুনে রাখুন, যতদিন এই শরীরে এক ফোঁটা রক্ত থাকবে कोई माई का लाल ये नहीं कर सकता। কল্যাণ যা করার করবেন, পশ্চিম বাংলাদেশ এটা হবে না, হতে দেব না। কত রকম চেষ্টা চলছে নিজেদের, এদিকে টুপি ওদিকে টুপি। এত টুপি পরিয়েছেন মার্কেটে টুপি পাওয়া যাচ্ছে না। কত মিথ্যে কথা বলবেন আপনি? মিথ্যের সার হয়ে গেছে, মিথ্যের সাগর বইয়ে দিয়েছেন আপনি। কিন্তু পশ্চিমবঙ্গের লোক লড়তে জানে, আর বেশি করে বিজেপির লোক লড়তে জানে। আপনাদের লড়তে হবে, এক ছাতার নিচে এসে সবাইকে একসাথে লড়তে হবে। এই ইলেকশন আমাদের জিততেই হবে, না জিতলে কোথায় যাবেন বলুন? আমাদের কি কোনো আরো ঠাঁই আছে? আমাদের কি কোনো দেশ আছে? নেই। যখন আমাদের কোনো দেশ নেই, তখন জান প্রাণ দিয়ে লড়তে হবে, লড়ে ইলেকশন জিততে হবে। আর বেশি কথা বলবো না। মনে রাখবেন, এই পরিবর্তন সভা, এই পরিবর্তন যাত্রার কারণই একটা। তাহলে আমাদের পরম পূজনীয় প্রধানমন্ত্রীজি চান এখানে পরিবর্তন দরকার, তো সেটা আমরা করে দেখাবো। বলুন, করে দেখাবো? হ্যাঁ, আরো জোরে বলুন। এই তো এবার ডায়লগ শোনাবো। এত জোর করে বলেছো তো ডায়লগ শোনাবো। ওই বেটা, ওটা মারবো এখানে। পরেরটা বলতে পারবো না, আরে প্রবলেম হয়ে যাবে। ওই বেটা মারবো এখানে, আর খিচুড়ি খাবি এখানে সেখানে। আমি জল ঢোড়াও নই, বেলে বোড়াও নই, আমি চাঁদ গোখুড়ো। আমি বেলে বোড়াও নই আর জল ঢোড়াও নই, আমি চাঁদ গোখুড়ো। আজকাল শুধু দুধ কলা খাই, বাকিটা বলতে পারবো না, বললেই প্রবলেম। নাম তুফান, বছরে এক আধবার আসি, যখন আসি তখন প্রলয় ঘটে, আর যখন যাই যারা নিজেকে ভগবান মনে করে তারা তাদের অস্তিত্ব খুঁজে বেড়ায়। খুব ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে। পরিবর্তন যাত্রা শুরু হচ্ছে, সবাই মিলে যোগ দিন। আমরা সবাই একসাথে নিচে এসে লড়ি, এই শপথই নেব আমরা। এই পরিবর্তন যাত্রার একই শপথ, আমরা সবাই মিলে একসাথে ভোট করব। জয় হিন্দ, বন্দে মাতরম। এই দিদিদের জন্য কিছু বলতে হচ্ছে। এখন দিদিদের কি বলবো বলুন? ওই যে ওখানে একটা সুন্দর দিদি বসে আছে, হ্যাঁ, মুখে হাত দিচ্ছে কেন এখন? হ্যাঁ, ভালো, নমস্কার।
সব কটা দিদি কি সুন্দর দেখতে। আচ্ছা সত্যি করে কথা বল, একটা আমাকে দারুণ দেখতে কিনা বল। এবার স্টাইলটা দেখ আমার, দারুণ তো। থ্যাংক ইউ, ভালো থাকবে তোমরা সবাই, আমার বোনরা ভাইরা, আমার যত এখানে বিজেপির কার্যকর্তা সৈনিক আছে, সবাইকে সালাম। থ্যাংক ইউ ভেরি মাচ।